ফটোশপে একটি শেপের মধ্যে কয়েকটি কালার অথবা গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন আমি সেই জিনিসটা এখন দেখাচ্ছি। আমরা একটা ইলিপস টুল মানে গোল একটা জিনিস নেব, এই দেখেন এটাকে সিলেক্ট করলাম, এরকম একটা কালার করলো, এই যে এখানে রাখলাম, ঠিক আছে। ওকে, আমার প্রপার্টি ওপেন হয়ে গেছে, বুঝছে না? আচ্ছা, আমি চাইলে এখানে প্রপার্টিতে কালারে চেক করলে আমরা এটাকে কালারটা চেঞ্জ করে নিতে পারি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন আমি এই বক্সটা ওপেন করব তখন এখানে কয়েকটা জিনিস দেখেন, এই যে এটা একটা কালার হচ্ছে, ঠিক আছে, এই যে এটা একটা টুল, তারপরে এখানে আরেকটা টুল দেখেন, এই যে এই জায়গার মধ্যে একটা টুল, এখানে আরেকটা টুল, ওকে, এই যে এখান থেকে আবার এখানে আরেকটা টুল দেখেন। এখন আমি যখন এখানে ক্লিক করব দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়েছে না, একটা উপরে এক সাইডে, কিন্তু না, আমি কি করতে চাইবো, আমি চাইবো যে কালারটা মিডিলে নেওয়ার জন্য, একদম মিডিলে। মিডিলে নিতে গেলে আমাকে এখানে এই যে এই জায়গাতে ক্লিক করতে হবে, দেখেন একেবারে সহজ। এখানে এই যে এটাতে, এই ঘরটাতে একটা ক্লিক দিবেন, এখানে অ্যাঙ্গেল না রিফ্লেক্ট না রেডিয়ালে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি একটা শেপের ভিতরে অনেকগুলো কালার হয়ে গেছে, ঠিক আছে, দেখেন কালার হয়ে গেছে। তো ফটোশপের মাধ্যমে এই কাজটা আমরা অনেক সহজভাবে করতে পারি, তাই না? ওকে, এখন দেখেন আমার উদ্দেশ্য ছিল যে গ্রেডিয়েন্ট কালার কিভাবে দেব সেই জিনিসটা দেখানো। ওকে, আমার মনে হয় আপনারা পারবেন, না পারার মতো তেমন কিছুই না, এখানে একেবারে সহজ, ঠিক আছে। আর যদি গ্রেডিয়েন্ট কালারটা একটু এখানে ক্লিক করলে এই যে দেখেন এদিকে ক্লিক করেন, কালারটা এদিকে কালো হয়ে যাবে পুরাটা। মাঝে যদি একটু রাখতে চান, ধরুন আমরা এখানে বরাবর নিয়ে আসলাম, দেখেন একবারে কালো হয়ে গেছে না, এই দেখেন আরো কালো হয়ে গেছে, এই যে দেখছেন এই সেন্টারটা ছোট বড় করতে পারি। আবার আমরা চাইলে দেখেন এই যে এটা এখানে নিতে পারি, ঠিক আছে। আর অপাসিটি চাইলে আমরা কমায় দিতে পারি, দেখেন দেখছেন এটা এটা ব্লার হয়ে যাবে, এই যে এই দেখেন, ঠিক আছে, একবার অন্যরকম হয়ে গেছে না। ওকে, তো এই জিনিসটা তো অনেক সুন্দর না, রেডিয়াল গ্রেডিয়েন্ট, তারপরে এখানে দিলেন অ্যালাইনমেন্ট দিলেন। আমরা যদি রেডিয়াল না নিয়ে অ্যাঙ্গেল নেই তাহলে এক অ্যাঙ্গেল থেকে হবে এটা। ওকে, তারপরে ধরুন আমরা যদি এখান থেকে রিফ্লেক্টে দিই তাহলে এরকম রিফ্লেক্ট হবে। তারপরে আমরা যদি ডায়মন্ড দিই তাহলে আমরা ডায়মন্ডের মতো কালার করতে পারবো। বাট এটাকে ডায়মন্ড হলে আমরা একটু এদিকে সরাই দিতে পারি, এটা একটু বড় করতে পারি, ঠিক আছে। আমরা ধরুন এখানে আসলাম, এখানে এটাকে বড় করে ডায়মন্ড কালার হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে তারপরে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো কালার আছে, ধরুন আপনি এটাতে ক্লিক করলেন, দেখেন এই যে ভিতরে কিন্তু ডায়মন্ড আছে, হ্যাঁ, এখানে কিন্তু আবার আরেকটা কালার, এটাও কিন্তু একটা গ্রেডিয়েন্ট কিন্তু ভিতরে ডায়মন্ড আছে, দেখছেন। গ্রিন নিতে পারো, গ্রে নিতে পারো, এটাতে দিলে গ্রিন কালারের ডায়মন্ড হবে, যে এই যে দেখেন, ঠিক আছে। তারপরে আমরা অন্য কালারও চুজ করতে পারি, এটা চুজ করতে পারি, এটা চুজ করতে পারি, অথবা এটা চুজ করতে পারি, যে যেটা করতে পারেন, সমস্যা নেই। এখানে ধরেন, এখানে ধরে যখন এখানে টান দিব দেখেন এটা একটু বড় হয়, সাদা হয়, দেখেন বড় করতে পারতেছি। এটাকে ধরেন এখানে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানে নিয়ে আসেন, দেখেন সাদা হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা এতটুকু রাখবো যেটা দেখতে সুন্দর দেখা যায়, তাই না? অথবা আমরা চাইলে এখানে অনেক ধরনের ক্লাউড আছে, এগুলো দিতে পারি। এখানে ডায়মন্ড হিসেব নিলাম। আর যদি কোন বলে না আমি ডায়মন্ড না, আমি রেডিয়াল ইজ মাই গুড, তাহলে আমাদের এখানে রেডিয়াল কালার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আর যদি এখানে রেনবো কালার দেন, রেনবো কালার দিতে পারবেন। ধরেন এখান থেকে একটা কালার চুজ করলেন, এখানে করলেন, এখানে কালারটা অন্যরকম হয়ে গেছে, তাই না? কিন্তু যখনই এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এটা এটা হয়ে গেছে নর্মাল কালার, দেখেন সলিড কালার এটা। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার।
আর এটা হচ্ছে প্যাটার্ন কালার। আপনি এখানে গেলে প্যাটার্ন দিতে পারেন বিভিন্ন। এই জায়গাতে ক্লিক করার পরে যখন আপনি এখানে যাবেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনি দেখেন এখানে দিতে পারতেছেন। এই দেখেন চাইলে এটাও দিতে পারতেছেন। এগুলো সবই প্যাটার্ন। তারপরে এই যে এখানে গাছ, দেখেন গাছের প্যাটার্ন, ঠিক আছে। ওয়াটার চাইলে ওয়াটার দিতে পারেন। ওকে, এই যে এটা বানাইছিলাম আগে, অনেক আগের আছে এখানে দেখা যায়। যাই হোক, এখানে বানাইতে পারেন। দেখেন তো সুন্দর না ফ্লাওয়ারটা, এটা দিতে পারেন। যে ছবি দিয়ে বানাইতে পারেন বিভিন্ন ধরনের, এটা দিতে পারেন, ঠিক আছে। ওয়াটারে যান, ওয়াটারে গেলে আপনি এখানে ওয়াটার দিতে পারবেন। জাস্ট ওয়াটার লুকস লাইক ওয়াটার, ওকে। তারপরে এখানে এই যে দেখেন এগুলো দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, ওকে। আশা করি এই জিনিসটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। আমরা যে কোনো গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট, এই দেখুন গ্রেডিয়েন্ট, সলিড চাইলে সলিড। এখানে ক্লিক করলে ব্লক থাকবে না, ঠিক আছে। আবার যদি এটাতে ক্লিক করি, এই দেখুন চলে আসছে সলিড কালার, ব্ল্যাক কালার। হ্যাঁ, আমরা চাইলে এটাকে ডিফারেন্ট কালার দিতে পারি, গ্রেডিয়েন্ট দিতে পারি, ঠিক আছে। ফটোশপে একদম সহজ, ইলাস্ট্রেটরের চেয়ে সহজ। হুদাই খালি আপনারা বলেন কঠিন কঠিন, আসলে কঠিন না, অনেক মজার জিনিস ফটোশপ। ফটোশপ না জানলে গ্রাফিক্সের কি কিছুই জানা হবে না, আপনি এটা ছাড়া করতেই পারবেন না। ফটোশপ আপনাকে জানতেই হবে। শুধু গ্রাফিক্স কেন, ওয়েব ডেভেলপমেন্টের যত কাজগুলো আছে না, সেই কাজগুলো আপনি করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। কত সুন্দর একটা কালার না, এটাতে গ্রেডিয়েন্ট করলে আবার কিন্তু আবার অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। এখানে ক্লিক করেন, দেখেন এখানে একটা কালার আছে। আপনি চান যদি দেখেন এখানে ক্লিক করেন, এখানে কালার দেখেন কালার হয়ে গেছে, ওকে করেন, ঠিক আছে। এখানে একটা কালার দিতে চান, এখন আমরা এখানে ধরলাম অল্টার বাটনে ধরে এখানে যখন চাপ দিবেন, এখানে দেখেন আরেকটা হয়ে গেছে না, এখানে একটা ডাবল ক্লিক করলে আবার এখানে কালার ওপেন হয়ে যাবে। তো আমি এখানে হলুদ কালার দিচ্ছি, এই দেখেন হলুদ কালার। হলুদটা যদি বেশি হয়ে গেছে মনে করেন, তাহলে এদিকে টান দেন, এই যে তাহলে পিঙ্ক কালারটা একটু আসবে না, এই দেখুন এই যে এখানে আসছে, ঠিক আছে। এখানে তো আমি যদি এখানে ধরেন এটাকে যদি রেড কালার দিই, এখানে রেড কিভাবে দিব, আমি এটাকে ধরে নিচে নিয়ে আসবেন অথবা উপরে দিয়ে দিবেন, তারপরে এখানে একটা ক্লিক দিবেন, দেখেন রেড। সূর্য, সকালে সূর্য ওঠে না, সূর্যটা এরকম হয়ে যায় না। তারপরে এখানে গিয়ে ধরেন আমি এটাকে আর ওইদিকে দিয়ে দিলাম, এই যে এরকম সকালে সূর্য যখন ওঠে তখন কিন্তু আরেকটু গাঢ় থাকে, ধরুন এরকম এই টাইপের দিয়া এখানে একটা ক্লিক দিতে হবে, এই যে হালকা গাঢ় হয়ে গেছে, এটাকে এইদিকে ধরি, এখানে নিলাম, এখানে ক্লিক করে হলুদটা দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে। এভাবে আপনি নিতে পারেন, এই কালারগুলো ইউজ করি, ওকে। তারপরে এই যে দেখেন এখানে যান, এখানে কপি ফিল অনেকগুলো ডিজাইন, নিউ গ্রেডিয়েন্ট প্রিসেট দিতে পারেন এখান থেকে, দেখেন এটার মধ্যেও আছে নিউ গ্রেডিয়েন্ট, এখানে আছে প্রিসেট দিলেন, ধরেন আমরা সলিড দিতে পারি, স্মুথলেস দিতে পারি 100%, হ্যাঁ ইফেক্ট চলে আসবে। তারপরে এখানে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার চুজ করতে পারি, ধরেন এরকম একটা কালার চুজ করলে, হ্যাঁ আরেকটা আইডিয়া নিয়ে আমরা এখানে কালার দিলে এখান থেকে আমরা দিতে পারি, ওকে। দেখি সুন্দর না, বিউটিফুল। এখান থেকে আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে। কালার চলে আসবে, ধরুন আমরা এখানে একটা ক্লিক দিলাম, দেখেন এটা আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, এটাকে টান দেন এদিকে, এটাকে টান দেন, দেখেন এই যে এই সাইডটা সবুজ কালার হয়ে যাচ্ছে না। আর যদি অল্টারে ধরেন, অল্টারে ধরে টান দিয়ে দেখেন আরেকটা হয়ে যায়, কত মজা। অল্টারে ধরে টান দিলে দেখেন আরেকটা হয়ে যায়, ঠিক আছে। অল্টারে ধরে টান দিলে আরেকটা হয়ে যায়, এই দেখুন। পরে আপনি এখানে চাইলে আরেকটা কালার দিতে পারেন, পিঙ্ক কালার দিলাম, দেখেন দেখেন দেখছেন,
তো বিভিন্ন কালার আমরা দিতে পারি। আশা করি গ্রেডিয়েন্ট নিয়ে, লিনিয়ার নিয়ে, লাইন নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না। রিফ্লেক্ট, ডায়মন্ড, ঠিক আছে? সবগুলি আপনারা করতে পারবেন। কোনো ধরনের কনফিউশন রাখবেন না বা এটা নিয়ে টেনশনেরও কিছু নাই। সিম্পল একটা জিনিস। ওকে? এই যে কপি করে নিলাম। করতে পারবেন। ফটোশপের কাজ দেখাচ্ছি। ওকে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।